হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি 4টি হোয়াটসঅ্যাপের গোপন টিপস। চলুন আর কথা না বলে এখন শুরু করি। আমাদেরকে অনেকে হোয়াটসঅ্যাপে এসএমএস করে, তবে আমরা অনেক সময় এসএমএস সিন করতে পারি না। এতে যে লোক আমাদেরকে এসএমএস করে সে অনেক বিরক্ত হয়। তাই আমি আজ এই ভিডিওতে 1 নম্বরে দেখাবো আপনি কিভাবে সিটিং করে রাখবেন। সে ব্যক্তি এসএমএস দিলেও আপনি এই এসএমএস সিন করছেন কি না, দেখছেন কি না সে বুঝতে পারবে না। তাই এটা করার জন্য আপনাকে প্রথম 3 ডট মেনুতে টাচ করতে হবে, তারপর সিটিংয়ে যেতে হবে, তারপর অ্যাকাউন্ট এখানে টাচ করতে হবে, তারপর প্রিভাসি এখানে আপনার টাচ করতে হবে, দেখুন লাস্ট সিনস অ্যান্ড অনলাইন এখানে আপনার টাচ করতে হবে, তারপর নোবডি করে দিতে হবে। দিলে সে বুঝতে পারবে না আপনি এসএমএস দেখছেন কি না। আপনি দেখলেও সে বুঝতে পারবে না যে দেখছেন কি না। এখানের কাজ আমাদের শেষ। এখন 2 নাম্বার স্টেপ। অনেক সময় আমরা ওয়াইফাই ব্যবহার করি অথবা ডাটা ব্যবহার করি, তবে আমাদের পিকচার, ভিডিও, অডিও কিভাবে ডাটা দিয়ে নামবে, ডাউনলোড হবে না ওয়াইফাই দিয়ে ডাউনলোড হবে, এটা আমরা অনেক সময় জানি না। তাই এটা করার জন্য আপনাকে 3 ডট মেনুতে টাচ করতে হবে, তারপর সিটিংয়ে যেতে হবে। দেখুন এখানে স্টোরস অ্যান্ড ডাটা, ওকে এখানে আপনার টাচ করতে হবে। দেখুন এখানে বলা হয়েছে ভয়েস মেসেজ আর অলওয়েজ অটোমেটিকলি ডাউনলোড। এখানে ওয়েন ইউজিং মোবাইল ডাটা, এখানে বলেছে যখন আপনি মোবাইল ডাটা ব্যবহার করবেন তখন ফটো, দেখুন এখানে শুধু ফটো মোবাইল ডাটার মাধ্যমে, যখন এই মোবাইল ডাটা ইন্টারনেট ব্যবহার করবেন তখন আপনার ছবি কেউ পাঠালে তাহলে শুধু এখানে আপনার ফটো ডাউনলোড হবে, তাছাড়া অডিও, ভিডিও, ডকুমেন্ট এগুলো ডাউনলোড হবে না। আর ডাটা দিয়ে যদি আপনি এগুলো ডাউনলোড করতে চান তাহলে এখানে আপনার রাইট চিহ্ন দিতে হবে, তারপর ওকে, তারপর নিচে আসুন ওয়েন কানেক্টেড অন ওয়াইফাই, ঠিক আছে, অল মিডিয়া। আপনি যখন ওয়াইফাই ব্যবহার করবেন তাহলে ফটো, অডিও, ভিডিও, ডকুমেন্টস এখানে সব হবে। আপনি ইচ্ছা করলে এখান থেকে যদি ডকুমেন্ট তুলে দেন তাহলে ওয়াইফাই ব্যবহার করলে কিন্তু আর ডকুমেন্ট ডাউনলোড হবে না। যদি অডিও তুলে দেন তাহলে অডিও ডাউনলোড হবে না। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। স্টেপ 3, আমরা অনেক সময় অনেককে এসএমএস করি, তবে যেমন আমি একজনকে এসএমএস করলাম, তখন আমরা মনে করি অনেক সময় যে আমাদের এসএমএস যে লেখাটা লিখেছি এটি ভুল হয়েছে, কিন্তু আমরা কি করি এতে টাচ করে কিন্তু ডিলেট অপশন একটি আসে। দেখুন ডিলেট মেসেজ, এখানে ডিলেট ফর এভরিওয়ান, ডিলেট ফর মি, ক্যান্সেল, ঠিক আছে, এখানে 3টি অপশন আসে। দেখুন এখানে যে ডিলেট ফর এভরিওয়ান, এখানে যদি টাচ করে ডিলেট করেন তাহলে আপনি যাকে এসএমএস পাঠাবেন সে কিন্তু আর এই এসএমএসটি দেখতে পারবে না এবং আপনিও দেখতে পারবেন না। ঠিক আছে, এখানে যদি ডিলেট ফর মি এই অপশনটিতে সিলেক্ট করেন তাহলে শুধু আপনার কাছ থেকে ডিলেট হবে, সেই ব্যক্তি দেখতে পাবে। ঠিক আছে, এখন আপনি যদি দেখা গেছে যে ভুল একটি এসএমএস করেন তাহলে ডিলেট ফর এভরিওয়ান এখানে আপনি টাচ করবেন। আর যদি দেখা যায় আপনি একটি গুরুত্বপূর্ণ এসএমএস করছেন, আপনার পরিবারের কেউ দেখবে আর সেই ব্যক্তিকে দেখাতে চান যার কাছে এসএমএস পাঠাবেন, তাহলে আপনি ডিলেট ফর মি, সে ব্যক্তি দেখতে পাবে, আপনার হোয়াটসঅ্যাপে এই এসএমএসটি থাকবে না। আমরা সবাই হোয়াটসঅ্যাপে স্টিকার পাঠাতে পছন্দ করি, আর এই স্টিকার যদি হয় নিজের ছবি তাহলে কেমন হয়? আপনি যদি স্টিকারের মধ্যে আপনার নিজের ছবি লাগাতে চান তাহলে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। আর এই অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোরে টাচ করতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনার টাইপ করতে হবে স্টিকার মেকার, তারপর সার্চ করতে হবে। তারপরে এই অ্যাপটি আপনার ডাউনলোড করতে হবে। আমার ডাউনলোড করা আছে, আপনারা চাইলে ডাউনলোড করে আপনার নিজের ছবি স্টিকার বানাতে পারেন। তারপর আপনাকে ওপেনে টাচ করতে হবে। ওপেনে টাচ করবে, দেখুন এখানে ক্রিয়েট এ নিউ, এখানে আপনার টাচ করতে হবে। তারপর এখানে আপনার যে কোনো একটি নাম দিতে হবে, তারপর ক্রিয়েট,
তারপর এখানে আপনার টাচ করতে হবে, করার পর 1 2 3 এখানে 3টি ছবি লাগাতে হবে, না লাগালে হবে না। তারপর ওপেন গ্যালারি, এখানে আমার ছবি লাগাচ্ছি। লোডিং হচ্ছে। আর একটু, তারপর দেখুন এখানে স্মার্ট সিলেক্ট, এখানে আপনি টাচ করবেন, তাহলে ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হবে। সেভ স্টিকার, এখানে আপনি টাচ করবেন, তারপর ট্রু, ওপেন গ্যালারি, আবার এখানে লোডিং হচ্ছে। আবার লোডিং হচ্ছে। আবার সেভ টু স্টিকার, আবার লোডিং হচ্ছে। আর একটু অপেক্ষা করতে হবে। ওকে, সেভ স্টিকার, দেখুন 1 2 3 তিনটে হয়ে গেছে। তারপর এড টু হোয়াটসঅ্যাপ, এখানে আপনি টাচ করবেন, একটু অপেক্ষা করতে হবে, প্লিজ ওয়েট। অ্যাড আসছে, এটি ডিলিট করতে হবে। তারপর হোয়াটসঅ্যাপ, এখানে আপনার টাচ করতে হবে, তারপর অ্যাড, তারপর আমরা হোয়াটসঅ্যাপে যাব। দেখুন আমি আমার বন্ধুকে স্টিকার পাঠাবো। এখন স্টিকার পাঠানোর জন্য আমরা এখানে টাচ করব, করার পর দেখুন আমার যে ছবিটি স্টিকার বানিয়েছি এখানে এসেছে। ধন্যবাদ, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি না বুঝে থাকেন কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওতে।